বাংলাদেশে থাকতে পারে নাই নামে লিখে দিলেন। ওইটাই কিন্তু হাসিনার পতনের শুরু হয়েছিল, মনে রাখেন। ৪,৫০০ কোটি টাকা গত ১৭ বছরে হাসিনা শুধু খরচ করেছে বাপের নামে আর বংশের নামে মূর্তি বানানোর জন্য। মূর্তি বানানোর রাজনীতি সফল হয় নাই। বাংলাদেশে থাকতে পারে নাই। স্কুলের নাম বদলাতে পারেন, কলেজের নাম বদলাতে পারেন, গ্রামের নাম বদলাতে পারেন, ইউনিয়নের নাম বদলাতে পারেন, ওসমান হালির নাম বদলাতে পারেন না। শহীদের রক্তে কেনা দেশ টাকা পাবেন না। প্রধানমন্ত্রীরা শাহ আলমের কাছেও বাংলাদেশ বিক্রি করে দেওয়া হয় নাই। আজকে যারা বিচার নিয়ে ঝিলিমিলি খেলছেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম যোগ্য ব্যক্তিকে আইসিটি প্রসিকিউশন থেকে সরিয়ে দিয়ে একটা অযোগ্য দালাল দলীয় লোককে দিয়েছেন। তিনি আজকে বলছেন তিনি নাকি বিচার করতে ভয় পাচ্ছেন। আপনার যদি এত ভয় লাগে আপনি এই খাতায় নাম লেখালেন কেন? যারা ভীত তারা তো ওই পরে পালিয়ে গেছে। নতুন বাংলাদেশ সাহসী শহীদদের জন্য, আবু সাইদ মুক্তির জন্য, যারা বিচারকে নিজের শাহাদাতের সম্মাননা করে নিয়ে এই ফয়সালা করবে, যেটা আপনারা করতে পারছেন না, দালালি করছেন। তাই আজকে এই জায়গা থেকে মাননীয় বিরোধী দলের নেতা এবং সংসদ সদস্যদেরকে আমরা আহ্বান করছি, আপনারা সংসদে ৪টা গণহত্যার জন্য স্বাধীন কমিশন করে আবার দাবি করবেন। গুম খুনের বিচারে ওপেন পাবলিক হিয়ারিং হতে হবে। যেটা আমেরিকাতে পশ্চিমা দেশগুলোতে যেই গণশুনানি হয়, গত ১৭ বছরে হাজার হাজার গুম হয়ে যাওয়া লাশ পর্যন্ত, স্মৃতি পর্যন্ত হারিয়ে যাওয়া মানুষদের গল্প এই বাংলাদেশের ২০ কোটি মানুষের ঐতিহাসিক স্মৃতি জায়গা থেকে স্মরণে রাখতে হবে।